হযরত ইমরান আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে সংসার করছেন, কিন্তু বয়োজ্যেষ্ঠ যখন হইতে লাগলেন, বয়স যখন হতে লাগলো, ওনাদের ঘরের মধ্যে কোনো সন্তান আদি হচ্ছে না, ওনাদের কোনো সন্তান আদি ছিল না। মানুষের সন্তানগুলা দেখলে তাদের চোখের পানিগুলা ছেড়ে দিত, মানে আমাদের সন্তান এখনো তুমি দান করো নাই। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুদা। তাফসীরের মধ্যে আসছে ওনার নাম ছিল হান্না বিনতে ফাকুদা। এই হান্না বিনতে ফাকুদা ডাক দিয়া বললেন, স্বামী গো, স্বামী, আস্তে আস্তে করে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাদের নসিবের মধ্যে কুলে একটা সন্তান দান করে নাই। হান্না বিনতে ফাকুদা ধৈর্যশীল ছিলেন। ধৈর্য ধরতে 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 স্বামী স্ত্রী মিলেমিশে একটা গাছতলার নিচে তারা বসে গেলেন। গাছতলার নিচে যেই মাত্র বসে গেলেন, গাছের উপরে দেখতেছে একটা পাখির বাসা। হান্না বিনতে ফাকুদা গাছের উপরের দিকে যেই মাত্র তাকাইলেন, তাকায়া দেখলেন গাছের ডালির উপরে একটা সুন্দর পাখির বাসা দেখা যায়। কিছুক্ষণ পরে ওই পাখির বাসার উপরে একটা বড় একটা পাখি এসে উড়াল দিয়ে বসলো। হান্না বিনতে ফাকুদা তিনি নেককার বান্দি, আল্লাহর নেককার বান্দি, তিনি ধৈর্য সহকারে ওই পাখিটা কি করে সেটা অবলোকন দৃষ্টিতে তাকিয়ে আছেন। হান্না বিনতে ফাকুদা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি তাকায়া দেখলাম ওই পাখিটা ডিম পেড়েছে বাসার মধ্যে। কিছুক্ষণ পর পর দেখলাম কয়েকটা বাচ্চা ওই বাসার মধ্যে ফুটে উঠল। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হান্না বিনতে ফাকুদা তিনি অবলোকন দৃষ্টিতে তাকিয়ে আছে। বাপ তিনি তাকিয়ে আছে, দেখতেছেন পাখির বাচ্চাগুলা ফুটন্ত অবস্থায়। হঠাৎ করে বড় পাখিটা, মা পাখিটা বাচ্চাদেরকে কুলের মধ্যে নিল, কাছে টান দিল। কাছে টান দেওয়ার পরে বড় চমৎকার ভাবে কুরআনুল কারীম থেকে কথাগুলো আমি বলতেছি, তাফসীর থেকে কথাগুলো বলতেছি। আরবি টু আরবি যদি বলি সময় চলে যাবে বেশিরভাগ, এই জন্য বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। হান্না বিনতে ফাকুদা তিনি দেখতেছেন পাখিটা, মা পাখিটা সন্তানদেরকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আদর যত্ন শুরু করে দিলেন। মুখের মধ্যে খাবার দিচ্ছেন। খাবার কত সুন্দর করে মা পাখি এবং বাচ্চা পাখিটার সম্পর্ক তিনি দেখতে পেলেন। ওনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি গুনা ঝরতেছে আর কাঁদতেছে, মালিক, একটা পাখি পর্যন্ত তার সন্তানকে কত ভালোবাসে, একটা বাচ্চা পাখি পর্যন্ত মার আদর যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে না। কিন্তু আমি বয়োজ্যেষ্ঠ হয়ে গেলাম, আমার এত বেশি পরিমাণ বয়স হয়ে গেল, এখনো যদি তুমি আমাকে ছেলে মতো মেয়ে সন্তান না দাও, তাহলে আমি এই সুখটা কি দুনিয়া থেকে আমি দেখে যেতে পারবো না। ইঞ্জিমিন টাইমে হান্না বিনতে ফাকুদা তিনি একটা বড় মান্নত করে ফেললেন, মালিক, আমাকে যদি তুমি একটা সন্তান তুমি দান করো, তাহলে দুনিয়ার কোনো কাজের মধ্যে আমি তাকে লিপিবদ্ধ করব না। তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি মান্নত করলাম এই যে মসজিদুল আকসা দেখছেন জেরুজালেমের মধ্যে, ফিলিস্তিনের জমিনের মধ্যে, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমার সন্তানটাকে আমি দান করে দেব। হান্না বিনতে ফাকুদার কান্না জড়িত কণ্ঠে যে মাত্র মান্নত করলো, আমার আল্লাহ এই বৃদ্ধ বয়সে, অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে আসার পরে
আমার আল্লাহ হান্না বিনতে ফাকুদার দোয়াটা কবুল করে নিলেন। দোয়াটা কবুল করে নেওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে যেই মাত্র দেখতেছেন উনি হামেলা অবস্থা, তিনি বুঝতে পারলেন, মানে গর্ভবতী যে হইলেন তিনি বুঝতে পারলেন। স্বামীর সামনে যাইয়া ডাক দিয়া বললেন, স্বামী গো, আমি মান্নত করেছি আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমি দান করে দিব। হান্না বিনতে ফাকুদা ডাক দিয়া কয়, স্বামীরে আরেকটা পেরেশানির মধ্যে পইরা গেছি। হযরতে ইমরান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার আল্লাহ বড় খুশি হয়ে এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বয়সে এসে সন্তান দান করেছেন, এখন আবার তোমার কিসের পেরেশানি? হান্না বিনতে ফাকুদা ডাক দিয়া কই, স্বামী গো, এখন যদি সন্তান ছেলে হয় তো কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়ে সন্তান যদি হয় তাইলে মসজিদের খাদেম কিভাবে আমি বানাবো, টেনশনে পড়ে গেছি। কন্যা সন্তান যদি আমার আল্লাহ দান করেন, আমি তো শুধু সন্তান চেয়েছি, ছেলে অথবা মেয়ে কোনটাই উল্লেখ করি নাই। যদি ছেলে সন্তান না দিয়ে কন্যা সন্তান আমার আল্লাহ দান করেন, তাহলে এই যে বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম আমি কিভাবে বানাবো? হযরতে ইমরান আলাইহিস সালাম তিনি সান্ত্বনা দিয়ে বললেন, বিবিরি আমার, পেরেশানি নিও না, আমার আল্লাহ যাহা করবেন আমাদের মঙ্গলের জন্য করবেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সময় যে মাত্র ঘনিয়ে আসলাম, ঘনিয়ে আসার পরে ওনাদের ঘরের মধ্যে ফুটফুটে একটা কন্যা সন্তানই হয়ে গেল। আগেকার যুগে আল্ট্রাসোনোগ্রাফি, এইরকম মেডিকেলের যত সায়েন্স যত আবিষ্কার করেছে, আল্ট্রাসোনোগ্রাফি করার মতো কোনো ইনস্ট্রুমেন্টস তাদের ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না। ইঞ্জিনিয়ারিং টাইমে কন্যা সন্তান যে মাত্র হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাপ তিনি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই হাই, বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম আমার কন্যা সন্তানকে আমি কিভাবে বানাবো? তখন হযরতে ইমরান আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ছিলেন না, বাবা নাই। হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ছিলেন না, তিনি তার পূর্বেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুদা তিনি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। হাইরে, আমার স্বামীও তো দুনিয়ার জমিনে নাই, এখন আমার কন্যা সন্তান নিয়ে আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এখন আমি কি করব? ইঞ্জিনিয়ারিং টাইমে দেখেন বাবা, ইঞ্জিনিয়ারিং টাইমে উনি ওনার সন্তানকে লইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের সামনে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের সামনে যখন চলে গেলেন, তখন ওই জায়গার বর্তমান ইমাম ছিলেন কয়েকজন, ইমামের মধ্যে একজন ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর একজন জবরদস্ত একজন নবী। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদে আকসার খতিব ইমাম, দায়িত্বভারের মধ্যে তিনি একজন। তিনি সম্পর্কে ছিলেন হান্না বিনতে ফাকুদার বোন জামাই। হান্না বিনতে ফাকুদার বোন জামাই। হান্না বিনতে ফাকুদার গর্ভের মধ্যে যে সন্তান চলে আসলো, ওনার নাম রেখে দিলেন হযরতে মরিয়ম। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম যেই মাত্র নামকরণ করা হলো, জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের সম্পর্কে লাগতো খালু। কি লাগতো? খালু লাগতো, খালুন। আর খালাকে বলা হয় খালাতুন আরবিতে। এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিজে নিজে প্রস্তাব রাখলেন হযরতে মরিয়মের দেখভাল অথবা তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নেব। ইঞ্জিনিয়ারিং টাইমে অন্যান্য মানুষগুলা চিন্তা করলেন, আপনি একা তো মসজিদ বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে নাই, আমরাও আছি, কিন্তু এই মেয়েটার
কন্যা সন্তানটার দায়িত্ব আপনি নিতে পারবেন না। আমরা একটা লটারি দিব, একটা সিদ্ধান্ত দিব। কই সিদ্ধান্তটা কি? কই সিদ্ধান্তটা হইল, একটা জায়গার মধ্যে পানির একটা স্রোত ছিল। ধরেন এক্সাম্পল, এই টান থেকে এই যে নদীর মধ্যে, বিলের মধ্যে পানি নামতেছে। আমরা সবাই তাওরাত কিতাব লিখতে যাইয়া যার যার কলম যে আমরা ব্যবহার করি, এই কলমটা পানির মধ্যে আমরা নিক্ষেপ করব, ঢিল মেরে ফেলে দিব। যার কলমটা নদীর অপর কূলে যেতে পারবে। এক্সাম্পল, পানি যদি এই দিকে উত্তর দিকে যায়, তাহলে কলম ফেলার পরে পানির সাথে সাথে কলম উত্তর দিকে যেতে পারবে না, কলম যাওয়া লাগবে উল্টা দিকে, দক্ষিণ দিকে। অথবা যার কলমটা পানির মধ্যে স্থির হয়ে বসে থাকবে, কোনো দিকে যাবে না, পানির স্রোতের সঙ্গে কলমটা চলে যাবে না, এই ব্যক্তি হবে হযরতে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্বভার নিবেন তিনি। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। এই সূত্র যখন দিয়ে দিলেন, এই কথা যেই মাত্র বললেন রে বাপ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালু যিনি, তিনি বললেন ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত আমি মেনে নিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছি হযরতে মরিয়মের ফয়সালা কার উপরে দায়িত্বভার পড়বে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মালিক কার হাতে পড়বে? কই দেখো না খেলাটা কি হয়। পানির স্রোতের মধ্যে সমস্ত মানুষগুলা তাদের স্ব কলমগুলা ফেলে দিলেন। কলম ফেলে দেওয়ার পরে সমস্ত মানুষের কলমগুলা পানির স্রোতে ভেসে চলে গেল। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের যে কলমটা, এই কলমটা নদীর পানির স্রোত যেই দিকে, এটার উল্টো দিকে চলে আসলো, অথবা স্থির হয়ে ওই কলমটা এক জায়গার মধ্যে বসে রইল। সকলেই বুঝতে পারলো হযরতে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্বভার আল্লাহর পক্ষ থেকে ওনার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উপরে পড়েছে। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। কেন বলছি বাপ, খুব মনোযোগ নেবেন। বাবা তো নাই, হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই যে মসজিদের মধ্যে, মেহরাবের মধ্যে প্রত্যেকটা ইমাম খতিব নামাজ পড়ানোর জন্য তিনারা দাঁড়িয়ে যান, এটাকে বলা হয় মেহরাব, এটাকে বলা হয় মেহরাব। এই জায়গার মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যে মাত্র রাখা হলো, ওই জায়গা থেকে এই জিনিসটা আসছে রে বাপ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদের এক পাশের মধ্যে জায়গা যখন করে দেওয়া হলো, ওনার দায়িত্বভার লালন পালন করার দায়িত্ব হযরতে জাকারিয়া আলাইহিস সালামের। মা এই জায়গায় আসতে পারবে না, বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু পৃথিবীর ইতিহাস খুললে দেখবেন, সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশের জমিনের মধ্যে যদি আপনি তাকান, বাংলাদেশের জমিনের মধ্যে যখন বৃদ্ধাশ্রম তৈরি করা হলো, বৃদ্ধাশ্রম যারা তৈরি করেছে তাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কোন কৃষকের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, কোন রিক্সা চালকের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আপনি গিয়ে দেখতে পারেন, কোন রিক্সা চালকের মা বৃদ্ধাশ্রমে নাই, ইতিহাসে নাই। কোন কৃষকের মা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমের মধ্যে ওই সকল মা বাবা যাদের ছেলেরা বড় বড় অফিসার, যাদের ছেলেরা বড় বড় ইঞ্জিনিয়ার, ঠিক না বেঠিক, যাদের ছেলেরা বড় বড় অফিসার, বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় স্যালারি দিয়ে চাকরি করতেছেন, তাদের মা বাবা গুলা বৃদ্ধাশ্রমের মধ্যে চলে গিয়েছে, তারাই বৃদ্ধাশ্রমের মধ্যে তারা দিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল সন্তানের বেশি বেশি ইনকাম দেখে মা বাবার খুশি হওয়ার কোনো চান্স নাই। কারণ বেশি বেশি টাকাওয়ালারাই তো বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসে, ঠিক না বেঠিক? মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একবার দুধের
শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেঠি? আজকে দেখেন প্র্যাকটিক্যাল কথাগুলি বলে দিয়ে যায়। গত বছর পর্যন্ত এলাকার মধ্যে যত প্রোগ্রাম আমি করেছি, আলোচনা করেছি আপনাদেরকে নিয়ে, আপনার আমার এলাকার মানুষ, কেউ ভাই লাগেন, কেউ চাচা লাগেন, কেউ দাদা লাগেন, আমার বন্ধুরা বাবারা, সকল কিছু আপনাদের সামনে হয়তো বা সব সময় বলতে পারি না, একটা আনইজি ফিল লাগে, কেমন কেমন লাগে। কিন্তু এই বছর থেকে চিন্তা করলাম, ইসলামটাকে যদি আমি আপনার কাছে ভালো করে পৌঁছাইতে না পারি, তাহলে বাহিরে গিয়ে কিভাবে পৌঁছাবো? এই জন্য বলছি বাপ, সন্তান, দেখেন বর্তমান প্রেক্ষাপট, আমরা যারা যুবক, আমরা অদ্যাবধি পর্যন্ত কোন পোশাকটা পরলে সুন্দর লাগে, বাবা মার চোখে এই জিনিসটা বেশি পরিমাণ পড়ে যায়। কিন্তু দেখবেন বাবা, এই জয়নগরের জমিনের কথাই বলি না কেন, আমি সহ সকলের কথাই বলছি, যারা বিদেশের বাড়িতে আসি, 50,000 60,000 টাকা বর্তমানে কোনো ফ্যাক্টর না কামানো, 50-40,000 টাকার উপরে ইনকাম করার পরেও ওই ফ্যামিলির মধ্যে গিয়ে দেখবেন ওই বাবা নামক মেশিনটা এখনো পর্যন্ত এই যে বাটা শোরুমে যায় না জুতা কেনার জন্য, এই যে বার্মিজ জুতাগুলা ব্যবহার করে সস্তা জুতা পায়ের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত মহেশপুর বাজারে চা খেতে যায়। মহেশপুর বাজারে চা খেতে যাওয়ার সময় দেখবেন পকেটের মধ্যে বেশি হলে 50 অথবা 100 টাকা নিয়ে যায়। ঠিক না বেঠি? এর কথা বলবেন, ঠিক না বেঠি? 50 অথবা 100 টাকা নিয়ে আস্তে আস্তে করে শরীরটাকে তেমন একটা ভাবসাব নেই না, একটা ফকির ফকির ভাব নিয়ে মহেশপুর বাজারে চা খেতে যায়। কিন্তু সন্তান তো প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে। ঠিক না বেঠি? সন্তান প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে, কিন্তু তার প্রতি মাসে তার বিবির জন্য এক্সট্রা খরচের জন্য 3,000 টাকা দিয়ে দেয়, সর্বনিম্ন 3,000 টাকা দেয়। কেউ যদি বলে আমার বিবিকে 3,000 টাকার কমে দেই, বুঝবেন সে 1 নম্বরে বাটপার। তার স্ত্রীকে 3,000 টাকা দিবা, বাবার কোনো আপত্তি নাই, কোনো বাবাই কিন্তু আপত্তি করে না। সন্তান তার স্ত্রীকে দিবে, এতে বাবার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তিটা কোন জায়গায় জানেননি? স্ত্রীকে মাসে দিলেন হাত খরচ 3,000, আবার সংসারের মধ্যে অন্যরকম মাঝে মধ্যে এটা সেটা খাওয়ার জন্য শ্বশুরের নিকটে খুঁজে বাবার টাকা দাও। শ্বশুর কোত্থেকে আনে, বাবা কোত্থেকে টাকা আনে? তুমি বাবাকে সংসার চালানোর জন্য 20,000 টাকা দাও, কিন্তু দেখা গেল প্রতি মাসে প্রত্যেকটা ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যে 30,000 টাকা কিস্তি আছে। আছে কিনা? প্রতি মাসে 30,000 টাকা কিস্তি আছে, 25,000 টাকা কিস্তি আছে, কিন্তু সন্তান 50,000 টাকা ইনকাম করার পরেও বাড়ির মধ্যে বাবার হাতে বিকাশে দোকানে পাঠিয়ে দেয়, বাবা 20,000 টাকা দিলাম, তুমি আমার সন্তান স্ত্রীদেরকে লইয়া তোমরা সংসারটাকে ভালো করে চালাইবা। কিন্তু সন্তান তো জানে না, গোপনে তার স্ত্রীকে 3,000 টাকা দেয়, বাবা কিন্তু এটার কৈফিয়ত জানতে চাই না। কিন্তু সন্তান তো এটাও জানে প্রতি মাসে 25,000 টাকা কিস্তি দেওয়ার পরে সংসারের মধ্যেও তো খরচ লাগে, কিন্তু যেই টাকা সংসারের জন্য দিলা 5,000 টাকা বাবাই আরো অ্যাড করার পরে কিস্তিটা চালিয়ে দিল, কিন্তু সংসারের মধ্যে একটা মাস কিভাবে চলবে, কি খাবে, সন্তানের টেনশন নাই। প্র্যাকটিক্যাল এই কথাগুলি চলছে রে বাপ। ম্যাক্সিমাম যত গতকাল নিকলি আমি প্রোগ্রাম করেছি একই অবস্থা দেখলাম হুজুর। অনেকে বলল হুজুর আমার সন্তান 1 লক্ষ টাকা কামাই করে, স্ত্রীকে লইয়া অমুক জায়গায় ঢাকা ফ্ল্যাটে বাসা ভাড়া করে থাকে, আর মা বাবা এই যে টিনের চালের নিচে ভাঙা ঘরের মধ্যে, কম্বল নাই, সিরা খেতার মধ্যে আমরা বসবাস করি। ঠাডা ফরক তোমার টের উপরে, ঠাডা ফরক।
কিছু হোক, আমি দেখেছি আপনাদের এলাকার সন্তান, কাকে কি বলবো, আপনাদের সাথে কন্টিনিউয়াসলি উঠা বসা করি, কিন্তু আপনি আমার বাসায় খবর নিয়ে দেখেন, আমার বাবাও তো কথাগুলি শুনছে হয়তোবা, আমার বাবার কাছ থেকে খবর নিয়ে দেখবেন, আমি এখনো মাহফিল থেকে টাকা নিলে আব্বা আম্মাকে একসাথে ম্যাক্সিমাম করে টাকা দিই। আম্মার কাছে টাকা দিলে আব্বাই কবো ফুত আমারে দিল না, আমার হাতে দিল না, আম্মার হাতে দিলে আব্বাই কবো ফুতে আমার হাতে দিল না, এর জন্য একসাথে করে হাতের মধ্যে দিয়ে দিই, আমরা আল্লাহ বন্ধ করে নিই, লজিটা ছিটে করে, ঠিক না বেঠে? এটা আনন্দ, এটা কি আনন্দ? আমি দেখছি বাপ বেশি দিন হবে না, আমি লুঙ্গি পরি বাসার মধ্যে, দেখেন লুঙ্গি পরা অবস্থায় একদিন আমি দেখলাম আমার লুঙ্গির এক কোণার মধ্যে একটু ছিঁড়ে গেছে, কোনো কারণে চোট লেগে ছিঁড়ে গেছে। আমার মা বলতেছে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, নতুন একটা লুঙ্গি আব্বার জন্য নিজের জন্য আনছিল, দয়ার থেকে সাথে সাথে লুঙ্গিটা দিয়ে দিয়েছে। কিন্তু আমি সহ বলছি, আমাদের সন্তানদের সামনে বাবাকে কিন্তু দেখি শীতের মধ্যে কনকন শীত করছে, শীতের কাপড় নাই, কিন্তু আমার সন্তানকে, আমার বিবিকে নতুন সুইটার, কত নামে যে সুইটার বের হয় মার্কেটে, সুন্দর করে কিনে আনে, টাকা পাঠায়, একটা সুইটার কিনো তোমার শীত করে, কিন্তু বাবা এই শীতের কাপড় কিনছে কিনা সন্তানের খবর, তো তোমার বউরি দিয়ে কি লাভ হইব তোমার? বাবা আজকে বাবা নামক, মা নামক এই বস্তুগুলা, বিষয়গুলা, তারা এমন অবস্থায় বর্তমান সমাজের মধ্যে বসবাস করছে রে বাপ। প্র্যাকটিক্যাল কথা বলছি, সন্তান বিদেশে থাকুক আর দেশেই থাকুক না কেন, কোনো বাবাই কিন্তু চাই না সন্তান বিপদে পড়ে থাকুক, ঋণগ্রস্ত হয়ে থাকুক। প্রত্যেকটা বাবা চাই নরমাল ভাবে চলাফেরা করে ছেলের ভবিষ্যৎটা করে যাতে আমি কবরে যেতে পারি। প্রত্যেকটা বাবার এই চিন্তা, আর যাই হোক এই চিন্তাটাই কি বেশি, যে আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমি করে যেতে পারি। দেখেন বাবা, যে কথা বলতেছিলাম, আপনার নবী, আমার নবীজি, বুখারী শরীফের হাদিস, আমার নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, নবী গো, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? নবীজি বললেন তোমার মা। নবী গো, তারপরে কে? নবীজি বললেন তোমার মা। তারপরে কে? নবীজি বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনবার জিজ্ঞেস করলাম কে? আপনি তিনবার বললেন মা। আবার জিজ্ঞেস করি তারপরে হকদার কে? নবীজি বললেন তারপরে তোমার বাবা। সুবহানাল্লাহ, তারপরে তোমার বাবা। কিন্তু বাবার নাম একবার আসার কারণে বাবাকে ছোট করে দেখা হয় নাই, কারণ সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে, আর প্রত্যেকটা মহিলার জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। স্বামী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট তো দেখালা ফিল জান্নাত, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। যত কিছুই বলেন না কেন, প্র্যাকটিক্যাল কথা আপনারা শুনে রাখুন, যেই মহিলা, যেই মেয়েটা বধূ হয়ে, বউ হয়ে শ্বশুর বাড়িতে আসে, স্বামীর বাড়িতে আসে, সে স্বামীকে পরামর্শ দেয়, কই গো চলো না একটু আমরা আলাদা পরিবেশে থাকি, আমরা একটু আলাদা হয়ে যাই, বাবা মাকে আলাদা করে দেই। এই ঠিক এই স্ত্রীটাই আবার বৃদ্ধ হওয়ার পরে তার সন্তানকে বুঝদেই, বাবারে তুমি আমার সন্তান একমাত্র, তুমি আলাদা খাইবা কেন? আমার সঙ্গে তোমার স্ত্রীকে লইয়া একসাথে চলো না, মহব্বতের সংসার করি। যেই মেয়েটা স্বামীকে ছোট্টবেলা ওই ছেলেটার বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দিয়েছিল, এই মেয়েটাই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হওয়ার পরে তার সন্তানের সাথে একসাথে কেমনে খাইব এই চিন্তা করে। তাহলে এক এক সময় এক এক চিন্তা ভাবনা তাদের। তাহলে বোঝা গেল নারীদেরকে শয়তান বেশি ওয়াসওয়াসা দিতে পারে। শয়তান কেন? কারণ নারীটা এক গণ্ডির মধ্যে থাকতে পারে না। আসতেছে বাপ, সেটা বলতেছি। হান্না বিনতে ফাকুদা, মনে আছে? হান্না বিনতে ফাকুদা, তিনি হযরতে মরিয়ম আলাইহিস সালামকে রেখে আসলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গার একজন বর্তমান ইমাম, কিন্তু যখন হযরতে ইমরান আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে ছিলেন, তখন তিনি ছিলেন ওই জায়গার খতিব এবং ইমাম।
হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন বাহিরে যাইতেন তালা দিয়ে যাইতেন, মানে সেফটি করে রেখে যাইতেন। আবার কোন জায়গা থেকে যখন চলে আসতেন পর্দাখানি যখন সরাইয়া ফেলতেন, সরানোর পরে তিনি দেখতেন হযরতে মরিয়মের সামনে জান্নাতি 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 ফল মুবারক তার সামনে বিরাজ করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই, মরিয়ম, আমি তোমাকে কোনো ফলমূল দিয়ে যাই নাই, তোমাকে কোনো খাবারের ব্যবস্থা করে যাই নাই, তোমার সামনে আঙ্গুল ফল করতে গিয়ে আসলো, আপেল সেভ করতে গিয়ে আসলো, তোমাকে কে দিয়েছে বলো? ভাই খালু, আমাকে কেউ দেয় নাই, আমাকে কেউ দেয় নাই, গায়েব থেকে কে জানি আমাকে জান্নাতি খাবার দিয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার খেয়েছেন। ইনজিমিন টাইমে বাপ আমার আল্লাহর সিদ্ধান্ত বুঝা বড় যায়, কুদরত বুঝা বড় দেয়। আপনার নবী আমার নবীজির, আপনার নবী আমার নবীজির উম্মত হয়ে একজন নবী আসবেন দুনিয়ার মধ্যে, তখন তিনি নবী থাকবেন না, উম্মত হয়ে আসবেন। তিনার নাম সকলেই জানেন, তিনার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। নবী আমার ঈসা নবী সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, তথ্য দিয়েছেন। আমার বন্ধুরা, বাবারা, খুব শর্ট করে বলছি, সময় খুব অল্প। একটা ইতিহাস বলতে গেলে, তাফসীর এলাকায় কথা বলতে গেলে একটু সময়ের দরকার হয়। আমি যেহেতু এলাকার মানুষ, ছোট্ট করে আর অনেকগুলা পয়েন্ট আমার ভাইজান বলেছেন, আমি বলে দেব আপনাদেরকে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের নিকট ইলহাম চলে আসলো, মরিয়ম, তোমাকে আমি একটা পুত্র সন্তান দান করব, তুমি হামেলা হইবা, গর্ভবতী হইবা, তুমি সন্তান আদির মা হইবা। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালিক, আমার তো সন্তান হওয়ার মতো কোনো কিছু অবস্থা হলো না, আমার তো কোনো নিকাহ হলো না, বিবাহ হলো না, আমার কেমনে সন্তান হবে? অনেক লম্বা ঘটনা, শর্ট করে দিচ্ছি। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি গোসল করতে যাইবেন, এই কথাটা আমার ভাইজান আমাকে ছোট্টবেলায়, আরো যখন ছোট্ট ছিলাম, উনি যখন নিজে আমাকে গাইডলাইন দিতেন তখন বলেছিলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম গোসল করতে গিয়েছিলেন। গোসল করার সময় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার মরিয়মের নিকট তুমি চলে যাও, আমার মরিয়মের নিকটে তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে মরিয়ম আলাইহিস সালামের সামনে চলে আসলো। তাফসীরের মধ্যে আরেকটা বর্ণনা আমি পেলাম আজকে নতুন ভাইজান, সেই বর্ণনাটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের নিকটে আসার পরে বলতেছেন, মরিয়ম গো, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে মানুষ রূপে, আমাকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে মানুষ রূপে। আল্লাহ সিদ্ধান্ত হলো আমি আপনার সামনে আপনার মুখে অথবা বুকে ফুৎকার করব, ফু দিব, এটার বরকতে উসিলায় আমার আল্লাহ আপনার গর্ভের মধ্যে একজন নবী সন্তান দান করবেন।